আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো ক্লাস 7 ইংলিশ ফর টুডে, এই যে ইউনিট 3 লেসন 5 অর্থাৎ দ্য বেস্ট ফ্রেন্ড, এটা নিয়ে আলোচনা করব। ওকে, তার আগে তোমাদেরকে বলছি যে এর আগে কিন্তু তোমাদের এই ক্লাসের অনেকগুলো ভিডিও আমরা আপলোড করে রেখেছি এই চ্যানেলে। তোমরা চাইলে এই চ্যানেলের প্লেলিস্ট চেক করলে সেখান থেকে তোমরা প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবে। যদি চাও তাহলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো তোমাদের সময় মতো করে। ওকে, তাহলে চলো আজকে আমরা আমাদের ভিডিওর মূল অংশে আলোচনা করি। দেখো এইখানে দেখো এই যে কিওয়ার্ড আছে না, এই কিওয়ার্ড গুলো কিন্তু তোমার জানা খুবই খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ আমি বলি, কারণ তোমাদের 5 মার্ক কিন্তু সিনোনিম এবং অ্যান্টোনিম থেকে আসে, বেসিক্যালি একটা কোশ্চেন থেকেই আসে। আরেকটা হলো তোমার মাল্টিপল চুজ যে কোশ্চেন আছে সেখানেও কিন্তু অনেকগুলো মিনিং থাকে। সেই হিসেবে তোমার 5 থেকে 7 মার্ক কিন্তু তোমার কি থেকে আসবে, এই সিনোনিম অ্যান্টোনিম থেকে আসবে। তাই তোমাদেরকে এগুলো একটু দেখতে হবে, এগুলো যদি একটু দেখে যাও তাহলে কিন্তু খুব ভালোভাবে তোমরা সেগুলোর আনসার গুলো করতে পারবে। তাহলে চলো আমরা এই কিওয়ার্ড গুলোর আগে মিনিংটা জানার চেষ্টা করি। ওকে, কিওয়ার্ড গুলোর মিনিংটা আমরা দেখবো। দেখো এই স্লাপ, স্লাপ মানে কি? স্লাপ মানে চর মারা, চর মারা, বুঝছো? স্লাপ মানে কি? চর মারা। তাহলে এখানে আমরা যদি সিনোনিমটা দেই তাহলে কি, গেভ আ স্লাপ টু, গেভ আ স্লাপ টু। দেখো আমি এখানে কিন্তু লেখি নাই, কারণ লিখলে তোমাদের অনেক সময় লাগবে এই কারণে আর কি, ঠিক আছে? আর এটাকে তোমরা যদি অ্যান্টোনিম করো তাহলে কেয়ারলেস দিতে পারো, ঠিক আছে? কেয়ারলেস দিলেই কিন্তু হয়ে যাবে। ওকে, তারপরে দেখো কি আছে, ওয়াসিস। ওয়াসিস মানে কি? মরুদ্যান। ওকে, মরুভূমি যেটা আমরা যেটা বলি, ঠিক আছে? ওয়াসিস মরুদ্যান বা মরুভূমি, ঠিক আছে? তারপরে দেখো এরপরে আমরা যদি এটা দেখি, এটা কি আছে, কুইক স্যান্ড মানে কি? কুইক স্যান্ড মানে হচ্ছে হলো তোমার হলো চোরাবালি যেটাকে বলে, কুইক স্যান্ড মানে চোরাবালি। আর তারপর এই যে ইরাজ অর্থ কি? ইরেজ অর্থ হচ্ছে হলো তোমার হলো মুছে ফেলা। ওকে, মুছে ফেলা, তাই না? রেইজ অর্থ কি? মুছে ফেলা। তারপরে দেখো এর পরেরটা কি আছে, ইনগ্রেভ মানে কি? ইনগ্রেভ মানে খোদাই করে লেখা, ইনগ্রেভ মানে খোদাই করা। ওকে, তাহলে দেখো সবকটার অর্থ কিন্তু আমরা বলে দিয়েছি, তোমরা একটু মনোযোগ দিলেই কিন্তু এগুলো বেড়ে যাবে। ওকে, তারপর দেখো রিড হট ফ্লোরা said to Farabi and then read the story। দেখো রিড এটাকে আমরা পড়বো, হট ফ্লোরা সেইড, ছেলে ফ্লোরা কি বলেছিল টু ফারাবি, ফারাবিকে, এন্ড দেন রিড দ্য স্টোরি, এবং তারপর এই গল্পটি পড়ো। এই যে এই দিকে একটু খেয়াল করো, পিকচারের দিকে একটু খেয়াল করো, তাহলে কিন্তু বুঝতে পারবে। সিনারিটা দেখলে একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? এখানে একটা ছেলে কি করছে, পাথরের উপর কিছু লিখছে, রাইট? ওকে, দেখো ডোন্ট বি স্যাড, কি হয়েও না, কষ্ট পেও না বা দুঃখ পেও না, ঠিক আছে? ডোন্ট বি স্যাড মানে কি, দুঃখ করো না বা কষ্ট পেও না। ফারাবি, ফারাবি, and don't think seriously about what your friend, তোমার ফ্রেন্ডের সাথে যা ঘটেছে তা নিয়ে তুমি কি পেও না, কষ্ট পেও না, এবং এটা নিয়ে সিরিয়াসলি কোনো চিন্তাও করো না। কে বলছিল? ফারাবিকে বলছিল, কেটা? ফ্লোরা বলছিল, রাইট? হারুন ডিড, তারপর দেখো হারুন ডিড আই নো আ স্টোরি অ্যাবাউট ফ্রেন্ডস লিসেন। দেখো আমি তোমাকে একটা গল্প শোনাবো, রাইট? আমি তোমাকে কি করব, একটা গল্প শোনাবো। অতএব তুমি কোনো চিন্তা করো না। কি নিয়ে চিন্তা করো না? ওই যে এর আগের ইয়েতে আমরা পড়েছিলাম যে ফ্লোরা যখন জিজ্ঞাসিল, ফারাবি মন খারাপ করে বসেছিল, ওই সিনারিটা কি তোমাদের মনে আছে? একটু খেয়াল করো। হ্যাঁ, ফারাবি কি জন্য মন খারাপ করেছিল? তার স্কুল টিম, যে ফুটবল খেলার টিম অনুষ্ঠিত হচ্ছে, টুর্নামেন্ট হচ্ছে, সেখানে তার নামটা তার ক্যাপ্টেন কি করেছিল, ড্রপ করে দিয়েছিল, যার জন্য সে কিন্তু মন খারাপ করে আছিল। সেটাকে আবার রিপিল করে ওরা এখানে কিন্তু আবার আরেকটা ডায়লগ ক্রিয়েট করেছে, ঠিক আছে? দেখো এইখানে একটু খেয়াল করো যে কি বলছে, লিসেন, শোনো। সে কি বলছে, আমি আমি একটা স্টোরি জানি, সেটা কি, একটা ফ্রেন্ডের গল্প জানি, সেটা আমি তোমাকে বলি, তুমি একটু শোনো, এটা বলছে। কে বলছে? ওই ফারাবি বলছে। ওকে, কি ফারাবিকে বলছে? ফ্লোরা। এবার দেখো, ট্রু ফ্রেন্ডস ওয়ার ওয়াকিং থ্রু দ্য ডিজার্ট, দুটি বন্ধু কি করছিল, হেঁটে যাচ্ছিল, কোথায়, কোন জায়গা দিয়ে? মরুদ্যানের ভিতর দিয়ে, মরুভূমির ভিতর দিয়ে। ওকে, আফটার আ হুইল দে হ্যাড আ কোয়ারেল,
এবং একটা পর্যায়ে তারা হাঁটতে হাঁটতে তাদের ভিতরে কি লেগে যায়, ঝগড়া লেগে যায়। অ্যান্ড ওয়ান ফ্রেন্ড, একটা বন্ধু, স্লাপড অন দ্য আদার, একজন আরেকজনকে কি মেরে দেয়, চড় মেরে দেয়। দ্য ফ্রেন্ড হু গট স্লাপড, যখন দ্য ফ্রেন্ড হু গট স্লাপড অস হার্ট, তখন সে এটা কি পেয়েছিল, এই চোরটায় সে অনেক কষ্ট পেয়েছিল, রাইট? বাট কিন্তু উইদাউট সেইং এনিথিং, সে কি করলো না, কোনো কিছু করলো না। সে এর জন্য, অর্থাৎ যখন চোর দেয়, সে যখন চোর খায় তখন সে এর ব্যাপারে কোনো প্রতিক্রিয়া করলো না। বাট উইদাউট সেইং, কোনো কিছু না বলে, এনিথিং, হি রোট ইন দ্য স্যান্ড, আর সে তার বালুর ভিতরে লিখে রাখলো, অর্থাৎ বালুর ভিতরে লিখে রাখলো কোথায়, মরুদ্যানে, টুডে মাই বেস্ট ফ্রেন্ড স্লাপড মি ইন দ্য ফেস, আজকে আমার বন্ধু আমাকে একটা কি দিছে, চড় মেরেছে, আমার বেস্ট ফ্রেন্ড আমাকে একটা চড় মেরেছে। ওকে, তারপর দেখো, দে কিপড ওয়াকিং আনটিল দে ফাউন্ড অ্যান ওয়াসিস, তারা কি করছিল, হাঁটছিল, সেই মরুদ্যানের ভিতর দিয়ে হাঁটছিল যতক্ষণ পর্যন্ত না তারা কি পেয়েছিল, তাদের গন্তব্য, বা তাদের কি গন্তব্য অথবা তাদের মরুদ্যান শেষ না হয় সে পর্যন্ত তারা কি করছিল, হাঁটছিল। তারপর দেখো, দেয়ার দে ডিসাইডেড, আর দে ডিসাইডেড, তারা ডিসাইড করলো টু টু টেক আ বাথ, তখন তারা কি করলো, একটা গোসল করার সিদ্ধান্ত নিল তারা। ওকে, দ্য ওয়ান হু ওয়াজ স্লাপড বিফোর গট, কি, আর একজন যে চৌর খেয়েছিল বিফোর কিছুক্ষণ পূর্বে, গট শকড ইন দ্য কুইক স্যান্ড অ্যান্ড স্টার্ট গোয়িং ডাউন, অর্থাৎ যেই বন্ধুটি তাকে চর দিয়েছিল আর যে চর খেয়েছিল সে কাদা বালির ভিতরে, চোরা বালির ভিতরে কি হয়ে যায়, আটকে যায়, এবং সে স্টার্ট গোয়িং ডাউন, সে নিচের দিকে যাইতে থাকে। বাট কিন্তু হিজ ফ্রেন্ড সেভড হিম, আর সে বন্ধু তাকে কি করে, সাহায্য করে। ওকে, তারপর দেখো, আফটার হি ওয়াজ সেভড, আর কি করে, তারপর সে যখন সেভড হয়েছিল, হি রোট অন আ স্টোন, আর তখন সে পাথরে লিখে রেখেছিল, কি লিখে রেখেছিল, টুডে মাই বেস্ট ফ্রেন্ড সেভড মাই লাইফ, আমার বন্ধু, আমার ভালো বন্ধু, আমার ক্লোজ বন্ধু আজকে আমার জীবন রক্ষা করেছে। এরপর দেখো, দ্য ফ্রেন্ড হু স্লাপড, অর্থাৎ যেই ফ্রেন্ডটি তাকে চড় মেরেছিল, অ্যান্ড সেভড হিজ বেস্ট ফ্রেন্ড আস্কড, এবং তার বেস্ট ফ্রেন্ড তাকে জিজ্ঞাসা করলো, আফটার আই হার্ট ইউ, যখন আমি তোমাকে চড় মেরেছিলাম বা হাইট করেছিলাম, ইউ রোট ইন দ্য স্যান্ড, তুমি তখন বালুর ভিতরে লিখে রেখেছিলে, অ্যান্ড নাও ইউ রাইট অন আই স্টোন, এখন কেন তুমি, হোয়াই, এখন কেন তুমি পাথরের ভিতরে এটা লিখে রাখলে। ওকে, তারপর দেখো, দ্য আদার ফ্রেন্ড রিপ্লাইড, তখন ওই বন্ধু তাকে উত্তর দিয়েছিল, when, যখন, সাম অন হার্টস আস, যখন আমাদের কি সামান্য কষ্ট আসে, উই শুড রাইট, তখন আমাদের লিখে রাখা উচিত, ইট ডাউন ইন দ্য স্যান্ড, বালুর ভিতরে লিখে রাখা উচিত। দ্য উইন্ড ক্যান ইরেজ ইট অ্যাওয়ে, কোনো এক সময় কি বাতাস এসে এটাকে কি দিবে, মুছে দিবে। ওকে, বাট কিন্তু when someone does something good ফর আস, যখন আমাদের জন্য কেউ ভালো কিছু করে, তখন উই শুড ইনগ্রেভ, তখন আমাদের উচিত, ইনগ্রেভ ইন দ্য স্টোন সো নো উইন্ড ক্যান ইরেজ ইট, অর্থাৎ তখন আমাদের উচিত পাথরে খোদাই করে লিখে রাখা, যাতে করে কোনো বাতাস এসে এটাকে মুছে না ফেলতে পারে। ওকে, ডু ইউ নো দ্য মোরাল অফ দ্য স্টোরি, তুমি কি জানো এর মূল স্টোরিটা কি বা মূল গল্পটা কি? ফ্লোরা আস্কড, ফ্লোরা জিজ্ঞেসছিল কাকে, ফারাবিকে। ফারাবি নবে ফারাবি নোড ইট অ্যান্ড স্মাইলড, আর ফারাবি তখন কি বলছিল, একটু হাসছিল, মুস্কি হেসে বলছিল, ইয়েস উই শুড ফরগেট আওয়ার হার্টস, আমাদের কষ্ট ভুলে যাওয়া উচিত বা আমাদের দুঃখ ভুলে যাওয়া উচিত, বাট রিমেম্বার, কিন্তু আমাদের মনে রাখা প্রয়োজন, আওয়ার গুড ডিডস ফরএভার, অর্থাৎ যারা আমাদের ভালো করে তাদেরকে সারা জীবন মনে রাখা উচিত। ওকে, আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা আমাকে
কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেবো। আর তোমরা যদি কেউ আজকে এই ক্লাসে নতুন জয়েন করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর এই ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।